ভোলায় আলু এবং রসুনের দাম বেড়েছে। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী ছোটন সাহা। ছোটন, দাম নিয়ে কি বলছেন আসলে ক্রেতা বিক্রেতারা? জুথি, আজকের বাজারে কিন্তু যেমনটি আপনি বলছিলেন যে আলুর দাম অত্যাধিক হারে বেড়েছে। আজকে কিন্তু 10 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে কেজিতে 70 টাকা, এবং একই সাথে রসুনের দামও বেড়েছে। 220 টাকা রসুন কিন্তু আজকে 10 টাকা বেড়ে সেটি হয়েছে 230 টাকা। তবে অন্যান্য যে সবজি রয়েছে, বিশেষ করে শীতকালীন যে সবজি রয়েছে, সেগুলোর দাম কিন্তু আমরা যেমনটি দেখেছি যে অনেকটাই 2 থেকে 5 টাকা হারে কমেছে। তবে মাছের বাজার অনেকটাই গরম, সব ধরনের মাছের দাম কিন্তু চড়া রয়েছে, এবং গরু এবং খাসির মাংসের দাম যদিও স্থিতিশীল, কিন্তু অন্যান্য মাংসের দামগুলো কিন্তু বেড়েছে। আজকের বাজারে কিন্তু পর্যাপ্ত রয়েছে, সরবরাহ রয়েছে সবজি সহ নিত্যপণ্য। এবং একই সাথে জানতে পেরেছি আমরা, সয়াবিন তেলের দামও কিন্তু আজকে 10 টাকা বেড়েছে, যেটি অর্থাৎ বোতলজাত যে সয়াবিন তেল, যেটি আগে বিক্রি হতো 180 টাকা, সেটি আজকে বেড়েছে। আজকের বাজারে কিন্তু সেটি 185 টাকা বেড়েছে। তবে দরদাম নিয়ে কিন্তু ব্যবসায়ীদের কোনো মন্তব্য নেই। তারা বলছিল যে তারা বেশি দামে কিনে আনার ফলেই তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে, এমনটি বলছিল। তবে ক্রেতাদের যে অভিযোগ, সেটি বরাবরই আমরা দেখে আসছি। তারা বলছিল, তাদের অভিযোগ হচ্ছে বাজারে ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে, যে কারণে তাদের বেশি মূল্যে নিত্যপণ্য বাধ্য হয়ে কিনতে হচ্ছে। এবং একই সাথে তারা আমাদেরকে বলছিল যদি নিয়মিত বাজার মনিটরিং করা হয়, সেক্ষেত্রে বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা নাগালের মধ্যে আসবে। যদিও দুদিন আগে আমরা দেখেছি কনজুমার অ্যাসোসিয়েশন অফ ক্যাবের পক্ষ থেকে এই নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কিন্তু তারা মানববন্ধন দিয়েছে, এবং একই সাথে তারা স্মারকলিপিও দিয়েছে। তারপরও বাজারের যে অবস্থা, সেটি বলা যায় যে অনেকটা অস্থিতিশীল। তো এ ছিল আমার কাছে আজকের বাজারে নিত্যপণ্যের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে জ্যোতির কাছে। জ্যোতি, আমাদের সহকর্মী ছোটন সাহা যুক্ত ছিলেন ভোলা থেকে।